এক পাগল হাইটা যা ডাকে, এক রুটি এক লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ। একটা রুটি দিছে, খাইয়া কয়, আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দেলাইস। বাবা আরেকটা খাইবেন? দে। দুইটা খাইব, দুইটা দেলাইস। আরেকটা খাইবেন? দে। তিনটা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা তিনটা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাই দিলে কি, তিন রুটি দিছে, তিনটা লারকা, তিনটা ছেলে দেলাইস। যেমন ছেলের দোকান দিয়া বসে, কিন্তু এক রুটি দিয়া এক ছেলে দেলা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী, তার স্ত্রী 5 তলা বাড়ি, 5টা দোকান দিয়া একটা ছেলে পাইলো। পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে বেড়ে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী 3 ছেলে হয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে যায়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই। আমার 3 ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকে এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু। তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে 3 ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কই, মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেহন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে। কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই, মুসা এই পাগলটা কে দেখবি? কহা দেখবো। ওতে আমার জন্য 1 টুকরা মানুষের গোশত নিয়ে যা। 1 টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি? আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে, আমার পাগল কয়। আচ্ছা আপনি 1 টুকরা গোশত দেন। বা মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথা পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে দেখে ওই রুটি পাগলা ঘুরে, 1 রুটি 1 লারকা। এই পাগল দা, রুটি লিয়া লারকা দেশ, লারকা লিয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কই, দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যেহানতে পারো সেহানতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে, সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহরে জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ব্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমি তো পারলি না 1 টুকরা গোশত তোমার শরীর থেকে কইলা দিতে। রে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। রে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে, শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো। আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে, কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা, ভাইয়েরা। এবার গাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার